তো আজকে আমাদের ক্লাসটা আছে যে আরসি রিমোট কোড এক্সিবিশন। এটা টোটালি মোটামুটি সবাই আমরা জানি যে রিমোট কোড এক্সিবিশন, কিন্তু কার্ল যে কমান্ড আছে, কার্ল কমান্ড দিয়ে কীভাবে আরসি মানে রিমোট কোড এক্সিবিশন আগে চেক করব, কীভাবে রান করব, এই বিষয়টা আমরা টোটালি দেখব। তো প্রথমত আমি একটা কথা বলবো যে এটার জন্য বেশিরভাগ হচ্ছে যে আপনাকে কমান্ড ইনজেকশন, তারপর হচ্ছে যে পোস্ট ইনজেকশন ডাটা, তারপর হচ্ছে যে ইউজার এজেন্ট ইনজেকশন, যেটা হেডার আর কি, এসটিডিপি হেডার, আরও যেগুলো আছে এগুলো সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া থাকতে হবে। আর একটা জিনিস যে সেটা হচ্ছে যে উইন্ডোজের জন্য কিন্তু এক কমান্ড, আবার দেখা যাচ্ছে যে লিনাক্সের জন্য আর এক কমান্ড, ঠিক আছে। এই জিনিসটা আপনারা গুগল থেকে আইডিয়া নিয়ে নেবেন। আমি তারপরে যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো দেখাই দেওয়ার জন্য। তো আমরা এমনি সাধারণত আইপি ফাইন্ড করার জন্য জানি যে উইন্ডোজ বা লিনাক্স টোটালি কিন্তু দুইটা ভিন্ন কমান্ড দেওয়া লাগে। উইন্ডোজের জন্য আইপি কনফিগ আর লিনাক্সের জন্য দেওয়া লাগে যে আইএফ কনফিগ। ঠিক তেমন আরসি মানে লিনাক্সে যদি কেউ আরসি রিমোট করে এক্সিবিশনের পারমিশন নিতে যায় মানে রুট অ্যাক্সেস নিতে যায়, তাই কিন্তু আরেকটা কমান্ড দিতে হবে। আর যদি উইন্ডোজের মাধ্যমে নিতে চায় তাকে কিন্তু আরেকটা কমান্ড দিতে হবে। তো আমরা সরাসরি আজকে হচ্ছে লিনাক্সের মাধ্যমে কীভাবে আরসি যে সিস্টেমটা আছে রিমোট কোড এক্সিকিউশন, যে ইনজেক্টিভ কমান্ড কুয়েরি প্যারামিটার, মানে একটা প্যারামিটারে কীভাবে ইনজেক্ট করে দিতে পারবেন এই বিষয়টাকে চেক করব। তো এটা জানার জন্য মাস্ট বি আপনাকে কার্ল কমান্ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন আমার এখানে পিডিএফে দেওয়া আছে যে কার্ল এসটিডিপি এক্সাম্পল .com, কিন্তু আমার এখানে দেখা আছে যে ভার্নাবল .php, তারপর দেখা একটা প্যারামিটার, তারপর দেখা আইডি। এই আইডিতে বোঝাচ্ছে যে সবার লাস্টে এই আইডির ক্ষেত্রে আমার এখানে একও থাকতে পারে, তিনও থাকতে পারে, 5 বা 7 বা 8, মানে বিভিন্ন রকমের থাকতে পারে। তো আমরা এমনি সাধারণত আমরা জানি যে হট চিহ্নর পরে, মানে প্রশ্নবোধক চিহ্নর পরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা ওটাকে আমরা প্যারামিটার হিসেবে জানি। যেমন আমার এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্নর পরে একটা প্যারাম দেওয়া আছে, তারপর আইডি, ঠিক আছে। এটা মূলত একটা প্যারামিটার। এই প্যারামিটারে আমরা কি করতে পারি, কমান্ড যে ইনজেকশনের যে সিস্টেমটা আছে এটা কিন্তু রান করতে পারি। তো এইটার জন্য আমরা বার্বসুইট ইউজ করতে পারি, আবার লিনাক্স ইউজ করতে পারি, আবার দেখা যাচ্ছে অনেকে উইন্ডোজ ইউজ করতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে নিজের উপর। তো আমরা এই বিষয়টা আর কি আমরা চেক করবো হচ্ছে যে আমাদের লিনাক্সের ক্ষেত্রে আমরা কি করব, ওই সেম কমান্ড মানে অল্প একটু ডিফারেন্ট। যদি আপনি কোনো আরসি বা ইনজেকশনের ক্ষেত্রে অ্যাটাক দিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি পিএসপি হোক বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ যে আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে ওয়েবসাইট বানায়, এগুলো হোক, কোনো ব্যাপার না। মেন কথা হচ্ছে আপনাকে ওই প্যারামিটারটাকে ফাইন্ড করতে হবে। ফাইন্ড করার পর আপনাকে অ্যাটাকটা দিতে হবে। যদি প্যারামিটার ফাইন্ড করতে না পারেন তাহলে কিন্তু আপনি অ্যাটাক দিতে পারবেন না, ঠিক আছে। তো আমি এখানে একটা ওয়েবসাইটের নাম দিলাম সাপোজ। আচ্ছা, আমি পিএসপি একটা ওয়েবসাইট আগে খুঁজি গুগলে, যদি পিএসপি ওয়েবসাইট পাই তাহলে আমাদের আরও ইজি হবে। পিএসপি ওয়েবসাইট, ভালনারেবিলিটি, ট্রাই লাগবে না, ট্রাই দিলে দেখি। যেমন এই যে vulnerable.com, এটা একটা ওয়েবসাইট পাইলাম, দেখি। এই লিঙ্কটা হচ্ছে আমি ইয়াতে দিয়ে দেবো, এটা রাখি দেবেন। এটা কাজে, এটা দিয়ে বিশেষ করে লাইভ যে কাজগুলো আছে, লাইভ কাজগুলো এখানে প্র্যাকটিস দিতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা দেখি ঠিক আছে, id.py, আমার তো আইডি লাগবে সবার শেষে। দেখি আইডি, এখানে যাই, প্রোফাইল, লগ ইন। তো লগ ইন বাদ, আচ্ছা প্রোফাইল, এখানে আমি একটা প্রোফাইল লগ ইন করি, সিম্পল এটা দিলাম, লগ ইন করি, দেখি test.php, কিন্তু আমার এখানে আসলো না, দেখি আরেকটু। কারণ আমাদের এখানে এক্সাম্পল স্বরূপ আমার পিডিএফে যেহেতু বলে দিয়েছে যে এখানে কিন্তু আইডি লাগবে সবার শেষে। তো এইরকম আইডি আমি খুঁজি যে কোন কোন জায়গায় আছে। সাইন আপ ব্রাউজার আর্টিস্ট, একটু কাট, ডিসক্লেমার, ক্যাটাগরি, ক্যাটাগরি। তো আচ্ছা থাক, আর লাগবে না, আমি এটুকুতে ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট।
আমি জাস্ট এই ওয়েবসাইটটা কপি করলাম, কপি করার পর আমার যে কার্ল কমান্ড আছে, কার্ল কমান্ডের মাধ্যমে আমি জাস্ট এখানে পেস্ট করলাম। আমার কিন্তু আগেই বলে দিয়েছে যে আমাকে অবশ্যই আগে প্যারামিটার ফাইন্ড করতে হবে। এমনি সাধারণত আমরা সিম্পল জানি যে হট চিহ্নর পরে যদি কোনো কিছু থাকে বাকিটা কিন্তু প্যারামিটার হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। অবশ্যই হট চিহ্নর পরে আপনার এরকমও থাকতে পারে প্যারাম ইকুয়াল, বা দেখা যাচ্ছে যে আইডি ইকুয়াল আইডি নাম্বার এখানে থাকতে পারে 3, ঠিক আছে। তো আমার এই প্রশ্নবোধক চিহ্নর পরে বাকি যে অংশটা এটা একটা প্যারামিটার হিসেবে গণ্য করা হয়েছে। তা আমি জাস্ট এই ওয়েবসাইটটায় জাস্ট আমি আইডি এবং যে আইডি নাম্বার আছে নাম্বারটা আমি নিজে ইচ্ছে করতে হবে একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করবো, এন্টার দিলাম। ও এখন এই ওয়েবসাইটের মধ্যে ও আর কি খুঁজবে, খোঁজার পর দেখবে যে এর মানে কমান্ড ইনজেকশন দেওয়া যায় কিনা। যদি দেওয়া যায় তো আমার একটা ভালো কোনো কিছু ফিডব্যাকও দেখাবে, আর যদি দেওয়া না যায় সেক্ষেত্রে আর একটা ফিডব্যাক দেখাবে। ও কিন্তু পুরো ওয়েবসাইটে চেক করতেছে, চেক করার পর আমার একটা ট্র্যাডিশনাল যে ট্রানজ্যাকশন সেই রেজাল্টটা আমার একটু ফাইন্ড করে দিয়ে দিছে, ঠিক আছে। তো এই রেজাল্টটার জন্য আমাকে আরও একটা করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে এই স্টেপের মধ্যে রুট অ্যাক্সেস বা অন্যান্য যে সিস্টেমগুলো আছে এগুলো আছে কি না। তো রুট অ্যাক্সেস বলতে কী বোঝে, আমি কিন্তু এর আগে ক্লাসে দেখাই দিয়েছি যে ইটিসি ইউজার আইডি, পাসওয়ার্ড, ইউজার নেম, ডিভাইস নেম এইরকম যদি কোনো কিছু থাকে তো আমরা বুঝবো যে এটা হচ্ছে যে আরসির মধ্যে একটা গণ্য হয়েছে। তো এটা তখন আমরা বুঝবো এটা হচ্ছে যে আরসি বলতে রিমোট কোড এক্সিকিউশন। তো আমাদের ও কিন্তু একটা করে চেক করলো, যদিও আমি পরবর্তী যে প্যারামিটার যে অংশটা এটা কিন্তু ফাইন্ড করে নিজে ইচ্ছাকৃতভাবে বানাই দিয়েছি, কিন্তু টোটালি আমার এরকম ছিল না। আমি কিন্তু আইডির পরে পিএসপির পরে একটা কিন্তু ইচ্ছাকৃতভাবে বানিয়েছি। তো আমাদের এই ওয়েবসাইটটায় ও চেক করে তেমন কোনো কিছু ফাইন্ড করতে পারে নাই। তার মানে কি এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কমান্ড ইনজেকশনের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে আমরা অ্যাটাক করতে পারবো না, তখন আমাদের অন্য যে প্রসেস আছে এগুলো দিয়ে অ্যাটাক দিতে হবে। তো প্রথম যে কমান্ডে আমাদের কার্লের যে সিস্টেমটা ছিল এটা আমাদের চেক করা হয়ে গেল। পরবর্তী যেটা আছে যে কমান্ড ইনজেকশন ভিয়া হেডার্স। এখন ভিয়া হেডার্স বলতে কি বোঝাচ্ছে, বলতে ওর যে হেডার যে ফাইলটা আছে ওই হেডার ফাইলের মধ্যে আমাদের এই কমান্ড ইনজেকশন ট্রাই করবে। সাপোজ আমি এটা লিঙ্ক কপি করলাম, কপি করার পর আমার ফায়ারফক্সে দিয়ে দিলাম। আমি জাস্ট ফায়ারফক্সে যাই, লাইভ জিনিসটা দেখাই দিই। আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে পেস্ট করলাম, এন্টার দিই। এগুলো আমার লাগবে না, এগুলো কেটে দিই। ও সরি, কোনটা কাট দিয়েছি। তো আমি এই ওয়েবসাইটটা রান করলাম, করার পর আমরা এখন কমান্ড ইনজেকশনের কার্ল কমান্ডের যে পরবর্তী যে স্টেপ আছে এটা বার সুইটে দেখবো। তো বার সুইটের জন্য আমাকে কী করতে, বার সুইটের যে প্রজেক্ট সিস্টেমটা আছে এটাকে অন করে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট একটু রিফ্রেশ দিয়ে নেব, আর এর বেশি কিছু না। রিফ্রেশ দেওয়ার পর আমাকে দেখতে হবে যে ওই ওয়েবসাইটের যে আমি রিকোয়েস্টটা পাঠালাম আমার বার সুইটে এখানে আসলো কি না। আর এখানে দেখাচ্ছে যে google.com, আমি তো google.com দেইনি, আমি কি দিছি যে টেস্ট পিএসপি vanlarweb.com। আমি এটা ফরওয়ার্ড দিই, টেস্ট, হ্যাঁ এখন আমার আসছে। এটা আমি কী করবো, রিপিটারে নিলাম। রিপিটারে নেওয়ার পর আমার যে এখানে পিডিএফে ও কিন্তু বলে দিছে আমাদের পিডিএফে কাল কমান্ডে যে এইস বলতে হেডার, ঠিক আছে, ইউজার এজেন্ট এবং এই যে এই অংশটা এটা কিন্তু একটা মানে শেল আপলোড ধরা যায়, মানে কমান্ড ইনজেকশন একটা ধরা যায়। কমান্ড ইনজেকশনটা একটা কিন্তু ও ট্রাই করতেছে। তো আমি কি করব, আমার যে এইখানে যে পেলোডটা আসলো, আসার পরে যে ইউজার এজেন্ট এই যে এইখান থেকে এইটুক একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো এইটুক জাস্ট আমি পরিবর্তন করবো বলতে কি আমি এটা একবারে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি এখানে একটা করে আমার কমান্ড যে ইনজেকশনের যে সিস্টেমটা আছে আমি দিলাম ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তারপরে দেবো আমি চাইলে অন্যান্য বিভিন্নভাবে ওই সেম ক্যাটাগরিতে অ্যাটাক দিতে পারি। আবার যে অনেক যে আমি যদি অনেক প্রসেস জানি তো অনেক প্রসেসে অ্যাটাক দিতে পারি, তাহলে ওগুলো দেবো। আমি তো এটা দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তারপরে আমি দিলাম ইকো বলতে আমি এখানে ইকোর পরে যা দেবো ও একটা করে এখান থেকে রান করে দেখবে। যে দিলাম ইকো দেওয়ার পর আমি কোলন দিলাম। কোলন দেওয়ার পর আমি হচ্ছে বিন ব্যাশ বলতে ওর যে বিন ফেলেছে ও বিন ফেলে আমি ঢোকার চেষ্টা করবো। সেজন্য আমি দেবো যে সেলাসের পর বিন, তারপর সেলাস, তারপর হচ্ছে ব্যাশ, ঠিক আছে। তারপর আমি কি দেবো যে হাইফেন সি দেওয়ার পর আমি একটা আইডি দিয়ে ক্লোজিং ট্যাগ করে দেবো। যে আমি সাপোজ এখানে আইডি এরকমও দিতে পারি। তা আমি দিলাম আইডি, সবার লাস্টে দিলাম ডাবল কোটেশন। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। এগুলো জানার জন্য আপনাকে কী করতে হবে, কমান্ড ইনজেকশন জানার জন্য আপনাকে অবশ্যই এই কমান্ডগুলো বুঝতে হবে, এগুলো কোনটা কিসের জন্য কাজ করতেছে, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে সেন্ড করলাম। সেন্ড করার পর যদি আমি রুট অ্যাক্সেস নিতে পারি
যে ওর রুট অ্যাক্সেস এখানে আসতেছে কিনা, কমান্ড ইনজেকশন হইতেছে কিনা, বা আমি যে পাথ দিছি এই পাথে ও কাজ করতেছে কিনা, এটা জানা যায়। আমি আপনি এখানে চেক করতে পারেন যে রুট ROT আমার এখানে কোনো কিছু ম্যাচ নেই, তার মানে রুট অ্যাক্সেস আমি নিতে পারি নাই, কারণ আমি ইউজার এজেন্টে হেডারে ওর হেডার সরাসরি যে আছে এই হেডারে কিন্তু অ্যাটাক দিতেছে। ঠিক আছে, এটা আরেকটা সিস্টেম আছে, আপনি চাইলে এখানে হয়ে গেল এই যে কপি কমান্ড ব্যাশ। ঠিক আছে, এখান থেকে ব্যাশ কমান্ডটা কপি করে সরাসরি লিনাক্সও রান করতে পারেন, যে লিনাক্সের মধ্যে ও কী করতেছে আমি একটু দেখব। আমি দিলাম Ctrl+V, ও কিন্তু ওর পুরো ফরম্যাট যে আছে ওই পুরো ফরম্যাট গেট রিকোয়েস্টটা ও কিন্তু চেক করতেছে। চেক করার পর কী করতেছে যে তেমন কোনো কিছু ও ফাইন্ড করতে পারেনি। তার মানে কি আমি যে ইউজার এজেন্ট যে হোস্টের মধ্যে যে ইউজার এজেন্টের মধ্যে যে শেলটা দিছি, মানে যে কমান্ড ইনজেকশনটা দিছি, এই কমান্ড ইনজেকশন ও কাজ করে নাই। ঠিক আছে, ইকোটা কী করে, ইকো হচ্ছে ও একটা রেজাল্ট ফাইন্ড করে দেখাই দেয়। ঠিক আছে, ও এই জিনিসটা চেক করে, চেক করার পর আমার তেমন কোনো কিছু ফাইন্ড করতে পারেনি, এর ভিতরে ও স্যার লিখে দেয় সার্ভার এত 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 সব ওকে। ঠিক আছে, আবার যদি চান যে আপনি যে আমি যেই প্রসেসে বার্সরি দেখালাম, বার্সরি না করে সরাসরি লিনাক্সে এই জিনিসটা করবেন, তাহলে লিনাক্সের জন্য কী করবেন, ওই সেম প্রসেস আপনি জাস্ট কী করবেন যে CURL কার। ঠিক আছে, কার দেওয়ার পর এখানে হাইফেন এসতে বলতে হেডারের যে অপশনটা আছে ইউজার এজেন্টের, এই হেডারে ইনজেকশনটা অ্যাটাক করে দেবেন, সেজন্য বড় হাতের S দিয়ে দেবেন। তারপর দেবেন যে ইউজার এজেন্ট। তো ইউজার এজেন্ট দেওয়ার আগে আমি বলবো এটা কোটেশন ব্রেক করে দেবেন। কোটেশন বলতে আপনি অবশ্যই উর্দু কমান্ড যেটা আছে এটা দিয়ে ব্রেক করে দেবেন, অবশ্যই ইউ বড় হতে, যেহেতু আমরা ওয়েবসাইটে দেখছি যে ইউজার এজেন্ট কোন সিস্টেমে হয়, আমরা দেখছি যে ইউজার এজেন্ট কিন্তু বড় হতে। তো এইতে জাস্ট কপি করে এখানে জাস্ট দিয়ে দেবেন যে কপি। কপি করার পর এখানে আমি দিয়ে দেন Ctrl+V। ঠিক আছে, দেওয়ার পর ওই ইউজার এজেন্টের মধ্যে আপনি যে অ্যাটাকটা দিতে চাচ্ছেন সেই অ্যাটাকটা লাগাই দেবেন। আমি জাস্ট এটাই দিলাম। দেওয়ার পর কী করলাম, আমি ডাবল মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি এটা দিতে পারেন, আবার এটা ডাবলও দিতে পারেন, আপনার চাইলে এটাও দিতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপর। আমি একটা দিলাম সাপোজ, একটা দেওয়ার পর আপনি চাইলে এখানে সরাসরি ইকো দিতে পারেন। দেওয়ার পর যে ইকো দেওয়ার পর আমি এখানে বিন বা ব্যাশের জায়গায় অন্য কিছু লাগাই দিতে পারি, যে বিন আমি এখানে দিলাম ইউজার লোকাল বিন, মানে ওই ওয়েবসাইটের যে ইউজার লোকাল যে বিন আছে মানে রুট অ্যাক্সেসের কমান্ড ইনজেকশন ও এইটাকে ট্রাই করবে। ঠিক আছে, যার জন্য আমি এটা দিলাম। দেওয়ার পর বাকি যে অংশটুকু আছে আমি এখানে -C দিলাম, মানে সিতে একটা লিনাক্সের একটা কমান্ড বোঝায়, ওই এই কমান্ডের মধ্যে চেক করবে। যে কি চেক করবে, আমি যে আইডিটা দেবো সেই আইডিটা চেক করবে। ঠিক আছে, আমি আইডির মধ্যে এতটুকু খেলাই দিলাম আইডি। ঠিক আছে, এই আইডি দিয়ে ওরা অ্যাটাক করে দেখবে যে একটা একটা করে কী কী কাজ করতেছে না করতেছে। আপনি চাইলে এখানে কোটেশন ব্রেকও করতে পারেন, সিঙ্গেল কোটেশন, আবার চাইলে এখানেও ইচ্ছা মতো একটা সিঙ্গেল কোটেশন দিতে পারেন। ঠিক আছে, তারপরে কী করতে পারেন, পরবর্তী যে ওয়েবসাইটের যে নামটা সেই ওয়েবসাইটের নামটা আপনি দিয়ে এখানে চেক করতে পারেন। আমি এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে অ্যাটাক দিলাম, সাপোজ ওয়েবসাইটে পুরোটা দিয়ে দিলাম। এখন রান করে দেখি ও কী করতেছে, পুরোটাই চেক করতেছে একটা একটা করে। চেক করার পর ও যদি ভালো কোনো রেজাল্ট বা সেরকম কোনো কিছু কমান্ড ইনজেকশন দিয়ে ও যদি ওয়েবসাইটটা ব্রেক করে দিতে পারে আমাকে কাছে একটা ভালো ফিডব্যাক রেজাল্ট আসবে, আর যদি ব্রেক করতে না পারে আমার কাছে কোনো রেজাল্ট আসবে না। তো আপনারা এই সিস্টেমের মাধ্যমে যে হেডার হোস্ট যে হেডারের যে সিস্টেমটা অ্যাটাক আছে এই হেডার সিস্টেমটা এই কাল কমান্ড দিয়ে চেক করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু কী করবে, আপনি হয়তো এটা বলতে পারেন যে ভাই এটা তো কিছুই বুঝলাম না। এটা কী হবে, যখন আপনার এই অ্যাটাকটা দিবেন তখন এই অ্যাটাকটা দেওয়ার পর বার্কশিট দিয়ে আগে চেক করে দেখবেন যে আসলে এখানে কি কি পরিবর্তন আসতেছে। আপনি তো এখানে ইকো বিন দিলেন, আপনি এখানে সার্চ দেন যে বিন ইকো, আমি বিন দিলাম, বিনকে কোনো কিছু আছে, কোনো কিছু নাই। আমি ব্যাসও দিলাম যে ব্যাস, কোনো কিছু আছে নাই। তার মানে কি ও কোনো কিছুই আমার অ্যাটাকটায় ফাইন্ড করতে পারে নাই। তার মানে আমার অ্যাটাকটা মানে A to Z কন্টিনিউভাবে ও অ্যাটাক করতে পারে নাই, যার কারণে আমি সাকসেসফুল হই নাই। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা একটা একটা করে কাল কমান্ড দিয়ে চেক করতে পারেন, আবার বার্কশিট দিয়ে কিন্তু চেক করতে পারেন। যেমন ইনজেকশন পোস্ট ডাটা কী করবেন, আপনি এখান থেকে একটা ডাটা ওয়েবসাইটে পোস্ট করবেন। যেমন আমার এখানে লিখে দেওয়া আছে যে এক্স পোস্ট ডিতে ডাটা ডোমেন নাম যেটা আর কি বলছে ডি ডাটা ইকুয়াল ভ্যালু আইডি। ঠিক আছে, তারপরে ওই ওয়েবসাইটের নামটা, এই ডাটার জায়গায় আপনি অন্য কোনো কিছু দিয়ে অ্যাটাক দিতে পারেন। তো এই জিনিসটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, পোস্ট ডাটা কীভাবে ইনজেক্ট করে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্লাইন্ড RC টেস্টিং। ব্লাইন্ড RCটা বলতে কী বোঝায়,
একটা হচ্ছে টাইম বেস এসকিউএল আর একটা হচ্ছে ব্লাইন্ড এসকিউএল। তো টাইম বেস এসকিউএল করে একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের মধ্যে ও অ্যাটাকটা কমপ্লিট করছে কি না, দেখা যাচ্ছে 5 মিলিয়ন 10 মিলিয়ন 15,000 মিলিয়ন, মানে আমরা যে টাইমটা সেট করে দেবো ওই টাইমের মধ্যে ওই অ্যাটাকটা হইতে হবে। যদি অ্যাটাকটা হয় তাহলে ও হচ্ছে রেজাল্ট ফাইন্ড করতে পারবে, আর যদি না হয় তা হবে না। তা আমাদের ব্লাইন্ড আরসি টেস্টিংয়ের ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এনএস লুকআপ। এনএস লুকআপটা কি কেউ কেউ বলতে পারে? আমি কিন্তু এর আগে কিন্তু ইনফরমেশন গ্যাদারিং ক্ষেত্রে এনএস লুকআপ দেখাইছিলাম, বলতে পারবেন আপনারা যে এনএস লুকআপটা আসলে কি কি কাজ করে? হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ, এনএস লুকআপ বলতে কি বলেছে এটা কি বলতে পারবেন? যে আমি যে এখানে এনএস লুকআপ যে দিছি, এনএস লুকআপটা কি কাজ করে? আইপি অ্যাড্রেস মুভি বের করে দিছিল হুম, না কেন তো আমরা হচ্ছে এই প্যারামিটারের ইকুয়ালের পর $সাইন, তারপর হচ্ছে এনএস লুকআপ। এনএস লুকআপ দেওয়ার অর্থ হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের আইপির মধ্যে সরাসরি ও ব্লাইন্ড টেস্টিং আরসি ট্রাই করতেছে এনএস লুকআপ দিয়ে। ওর যে অরিজিনাল যে আইপি আছে ও অরিজিনাল আইপিটা ফাইন্ড করে দিয়ে দেবে। এটা আমরা কি করব, এটা এনএস লুকআপ একটা সাধারণত লিনাক্সের মানে কমান্ড, আর লিনাক্সে রান করার জন্য আমরা হচ্ছে যে এনএস লুকআপ দিছি। আপনি যদি মানে উইন্ডোজের ক্ষেত্রে দেখতে চান, উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা কমান্ড। তো উইন্ডোজের ক্ষেত্রে সিএমডি আপনি যাবেন যে সিএমডি রান করার পর আপনি ওই পুরো লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবেন, তখন কিন্তু আপনার রান করবে, তাছাড়া কিন্তু রান করবে না। ঠিক আছে? তো আমরা যেহেতু সরাসরি শিখতেছি যে ব্লাইন্ড আরসি টেস্টিং, এটা টেস্টিংয়ের জন্য আপনার কী করতে হবে, অবশ্যই যেহেতু এনএস লুকআপ আমাদের হচ্ছে লিনাক্সের একটা কমান্ড, তো লিনাক্সের কমান্ড দিয়ে চেক করার জন্য আমি কিন্তু এখানে বসে দিচ্ছি এনএস লুকআপ। আমি সিম্পল এই লিঙ্কটা জাস্ট কপি করলাম, Ctrl+C, কপি করার পর আমার এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে গেলাম Ctrl+V, আমি জাস্ট 12 বলেছি। আপনি চাইলে এখানে ওদের সার্ভারের এনএস লুকআপের জায়গায় আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, মানে ইওর সার্ভার, আপনার যে সার্ভারটা আছে এই সার্ভারের যে আইপিটা আছে এই আইপিটা কী করবেন, এই যে example.hostcom, এই হোস্টকমের মধ্যে আইপিটা হোস্ট হয়ে যাবে, মানে ওর অ্যাটাক একটা শুরু হয়ে যাবে, মানে ওর যে আইপি আছে ওর আইপিটা আমি পরিবর্তন করে দিয়ে দিয়েছি এনএস লুকআপের মাধ্যমে। ঠিক আছে? আপনি চাইলে এখানে এলএসও দিতে পারেন, যে এলএস। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে লিনাক্সের যে আরও যেগুলো কমান্ড আছে, যেমন কাটানা একটা টুলস আছে CATANA কাটানা, এটাও দিতে পারেন। আর হচ্ছে যে আইপি কনফিগ যেটা দেওয়া আছে, আইপি কনফিগও দিতে পারেন। আইপি কনফিগ সাধারণত মূলত ইয়ার কাজ করে উইন্ডোজের, তো এটা জন্য দিতে হবে যে আইএফ কনফিগ। ঠিক আছে? যে আইএফ কনফিগ। আরও যেগুলো কমান্ড আছে আমাদেরকে, যেমন আপনি এখানে দিতে পারেন যে ইটিসি, ওইগুলো ইটিসি স্ল্যাশ পি, পাসওয়ার্ডও দিতে পারেন ইটিসি স্ল্যাশ PASSWD, এটা কিন্তু লিনাক্সের একটা কমান্ড। তো এই যে সিস্টেমটা আমি দেখালাম, এটা কী করবে, ও একটা একটা করে চেক করবে যে সুডো, আমি সাপোজ এখানে দিলাম সুডো স্পেস দিলাম, ঠিক আছে, ও এই কমান্ড দিয়ে একটা একটা করে ওই ওয়েবসাইটের যে অরিজিনাল যে ওয়েবসাইটটা আছে, অরিজিনাল ওয়েবসাইটের মধ্যে এই কমান্ডগুলো রান করার চেষ্টা করবে। ঠিক আছে? তো এইটা মূলত হচ্ছে যে ব্লাইন্ড ইনজেকশন। ঠিক আছে? তো ব্লাইন্ড ইনজেকশনের যে বিষয়টা, এটা কি ক্লিয়ার হয়েছে সবার, যেটা আসলে কি কাজ করে আরসির মধ্যে ব্লাইন্ড ইনজেকশন টেস্টিং? আমি কিন্তু জাস্ট এক্সাম্পল স্বরূপ হিসেবে আমি কিন্তু এখানে দিয়েছি। আপনারা যখন মানে ওয়েবসাইটে চেক করবেন, চেক করার জন্য আপনাকে কিন্তু, আপনিও তো জানেন না যে ওয়েবসাইটের মধ্যে ব্লাইন্ড আরসি টেস্টিং আছে কি না, এটা তো জাস্ট আপনাকে চেক করতে হবে। যা আরও কতগুলো থার্ড পার্টি টুলস আছে যেগুলো দিয়ে চেক করা যায় যে এই ওয়েবসাইটের মধ্যে ব্লাইন্ড আরসি টেস্টিং আছে কি না, আমি দেখি নেই, এটা দিয়েও চেক করা যায়। যদি দেখেন যে আসে, তখন কী করবেন, এই কাল কমান্ড দিয়ে একটা 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 করে অ্যাটাক দিবেন। ঠিক আছে? তো আরেকটা সিস্টেম আছে সিএমডি, এটা ওই একই। আমি ওই বারসইডের যে সিস্টেমটা দেখালাম না, যে বারসইডে আমি কই গেল, বারসইডে যাই, এখানে হচ্ছে সিএমডি বলতে আমার এখানে আমি জাস্ট এখানে দিলাম ইকুয়াল দিলাম, তারপর আমি দিলাম সিএমডির মধ্যে দিলাম যে এলএস, বা এটা কিন্তু এলএস বলতে লিস্ট যেটা আর কি। তো এটা দিয়ে আমি এখান দিয়ে অ্যাটাকটা দেবো, কী করছে 404 নট ফাউন্ড। যদি আমার এর একটা পুরোপুরি হইতো তাহলে কিন্তু আরসির মানে পিএসপি যে কই গেল, ওই যে পিএসপি আরসি যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটা অ্যাটাক আমার হয়ে যেত। ঠিক আছে? আমার ফাংশনের অনেক কিছু পরিবর্তন চলে আসতো।
তো এইটা মূলত হচ্ছে কাল কমান্ড দিয়ে আপনি চেক করতে পারেন, আবার সরাসরি বারসুট দিয়ে এখানেও কিন্তু চেক করতে পারেন। মানে এই প্যারামিটারটা আপনাকে পাইতে হবে, প্যারামিটার পাওয়ার পর এরকম করে একটা একটা করে ট্রাই করবেন আপনি। তারপর হয়ে গেল এটা ওই সেম ইনপুট, ঠিক আছে। আবার চেক লক, লক বলতে কি বোঝাইছে, আমার যে ইউজার এজেন্ট মানে ওই যে আমি একটু আগে যে অ্যাটাকটা দিলাম না আমার এখানে বারসুইটের মধ্যে দেখাই দিলাম, সেম একই, জাস্ট খালি কমান্ডের পার্থক্য এতটুকুই। এই যে আমি জাস্ট এখানে খালি পরিবর্তন করে দেবো এবং এখানে আমি এটা উঠাই দেবো, এটা আমার লাগতেছে না, সেন্ড করে দেবো। আমার রিকোয়েস্ট পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। আমি যে এখানে সিস্টেম দিয়ে দিলাম কই গেল, পিএসপি সিস্টেম আইডি, আমার এই আইডিটা দেখি আইডি কি আসছে কিনা, আইডি কোন কোন জায়গায় আছে দেখি, যেগুলোতে আইডি সেগুলো হলুদ বর্ণ ধারণ করছে, তা আপনি চেক করবেন যে আইডিটা কী কী আসছে। 23 জায়গায় যে মানে টোটাল ম্যাচ হয়েছে কত 23, তো প্রতিটা আইডি আপনার একটা একটা করে চেক করবেন। যদি দেখছেন প্রপারলি কাজ করতেছে, কাজ করার পর কী করবেন আপনি জাস্ট এই কমান্ডটায় এই ওয়েবসাইটের সেম কমান্ড আপনি কী করবেন আমাদের এই ইউজার এজেন্ট এইখানে পুরোপুরি ওয়েবসাইটের নামটা বসাই দেবেন। যেমন আমি দেখাই দিই আপনাদেরকে কাল্ট, এটা মূলত উপরে মনে হয় দেখাই দিয়েছিলাম, তারপরে দেখাই দিই, আমি এইখান থেকে নেই আর লাগবে না। আমি গেলাম আমার হচ্ছে এখানে গেলাম কন্ট্রোল এল কন্ট্রোল ভি, আর ওয়েবসাইটের নামটা ওই ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, কপি করলাম, আমি একটা দিয়ে দিই, কই গেল মিসিং আছে কন্ট্রোল এক্সিট এক্স, কাটে না কেন, কিবোর্ডের কি ভেজাল হয়েছে, নতুন করে নেই কারণ। তো আমার যাই, আমি জাস্ট এখান থেকে এটা কপি করি। আমি কিন্তু আগেই বলছি যে এগুলো কিন্তু বোঝানোর জন্য জাস্ট করে আমি এরকম করে রাখছি, যখন আপনি লাইভ কাজ করবেন তখন কিন্তু আপনার চেঞ্জ হবে, অনেক ফাংশন চেঞ্জ হবে, ঠিক আছে। দিলাম, তারপর আমি দিলাম সাপোজ https ফেসবুক যদিও বড় সাইট .com। ও কিন্তু ওর ইউজার এজেন্ট যে ছিল, ও ইউজার এজেন্টের মধ্যে এই আর একটা দিছে যে আইডিটা সিস্টেম পিএসপি সিস্টেম আইডি, এই শ্যালটা দিছে পিএসপি যেটা, আর একবার ও কোনো কিছু ফাইন্ড করতে পারে না। যদি ও রেজাল্ট ফাইন্ড করতে পারতো তাহলে আমাকে একটা পজিটিভ রেজাল্ট দিত, ঠিক আছে। ও কিন্তু কোনো কিছু ফাইন্ড করতে পারে নাই, কারণ এই অ্যাটাকটা দেওয়ার অর্থই মূলত হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনি পুরোপুরি অ্যাটাকটা কন্ট্রোল আপনারা কন্ট্রোল নিয়ে নিলেন, ঠিক আছে। তারপর নিচে যে কমান্ডটা এটা ওই সেম পেলোড রিভার্সেল, এটা যখন একটা প্র্যাকটিক্যালে দেখবো এনসিএলভি, এটা পোর্ট একটা যে 443, যেটা এটা আমি প্র্যাকটিক্যালে আরেকদিন দেখাই দেবো, বলতে কি এনসিএলভি এটা এখন বুঝবেন না, যখন আমাদের আরেকটু যখন দেরিতে যাব, কারণ বার্কসুইটেরও অনেক কিছু গ্যাপ পড়ে যাচ্ছে, কারণ বার্কসুইটের কিন্তু ক্লাস দেখানো হয় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে এমনি বোঝানোর জন্য দেখাতেছি, এটারও অনেক গ্যাপ পড়ে যাইতেছে। তো এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটা যখন আমরা হচ্ছে আরসি মানে আমাদের পিডিএফ এর কিন্তু আরসি দেওয়া আছে, ওই আরসিকে লাইভ দেখবো তখন আমাদের এই দুটো ক্লিয়ার হবে, ঠিক আছে, যে 58। আর এক্সএসএস টেস্টিং যেটা মানে কাল কমান্ডে কীভাবে এক্সএসএস টেস্টিং দিবেন, আপনি জাস্ট ওই ওয়েবসাইটের নাম, ঠিক আছে, নাম দেওয়ার পর ওই যে প্যারামিটারটা পাইছেন ওই প্যারামিটারটা আপনি একটা পেলোড লাগাই দেবেন। যেমন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইখান থেকে এটা দেখেন ইকুয়ালের পরে স্ক্রিপ্ট অ্যালার্ট এক্সএসএস তারপরে স্ক্রিপ্ট, ঠিক আছে। মানে আপনি জাস্ট আমি যদি এখানে দেখাই কাল আর কাল, তারপর দেওয়া আছে হাইফেন এইচ দিলে হয়, না দিলে হয়, তো আমি দিলাম আমার এইখানে কোন লিঙ্কটা দেওয়া আছে এটা দেখে নিই, এটাই জাস্ট এটাই আমি দিলাম পেস্ট, বা এখানে সার্চ বারেও দিতে পারি, দেখি হ্যাঁ আমরা এইখান থেকে একটা কাজ করবো, এইখান থেকে এটা নেব,
ভি দেখি। তারপর আমি একটা পেলোড দিয়ে দিলাম, আমার পিডিএফে যে পেলোডটা আছে আমি এই পেলোডটাই দেবো। দেখি স্ক্রিপ্ট, আচ্ছা সমস্যা নেই, আমি এটা দিয়ে দিচ্ছি যে এসিআরআই পিটি অ্যালার্ট। আমি এখানে দিলাম এক্সএসএস অ্যালার্ট, তারপর হচ্ছে স্ক্রিপ্ট, এটা জাস্ট বোঝানোর জন্য দিতেছি এসিআরআই পিটি। আমি এখন রান করি। ও কি করতেছে যে ব্যাশ সেন্টেক্স এরর নিয়ার বাই আনএক্সপেক্টেড, মানে আমাদের এটা ব্যাশ ব্যাশ ছেলে আছে দেখি বিধায় আর রান করতেছে না। তো যখন আপনি এই অ্যাটাকটা দিবেন, দেওয়ার ভাই পর ওই একটা না অ্যালার্টের ভিতরে এটা তো হলো স্ট্রিং নিয়ে কাজ করে, আপনি একটু দাঁড়ান ডাবল এখানে কোটেশন দিয়ে দেবে। ডাবল কোটেশন বলতে ওই ইয়ার ভেতরে, হ্যাঁ ওটাও দেওয়া যায়, ডাবল কোটেশনও দেওয়া যায়। দাঁড়াও আমি এখানে সিঙ্গেল কোটেশনও দেওয়া যাবে, ডাবল কোটেশনও দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। এখন দেখি দেখি আমার ব্যাসে আছে তো তার কারণে আমি সরাসরি পিরিয়ডটা দিয়ে দিই এখানে। দেখান এখানে দিলাম এসিআরআই পিটি অ্যালার্ট, সিঙ্গেল কোটেশন দিলাম, দিলাম তারপর দিলাম কোটেশন ব্রেক করে দিয়ে দেয় এসসি আরআই পিটি। দেখি এই যে এইটা কিন্তু আমার বাক, মানে আমি এই ওয়েবসাইটের মধ্যে এক্সেসে একটা বাক পেলাম, ঠিক আছে। যখন এরকম পপ আপ আসবে তার মানে আপনি এটা হচ্ছে যে একটা বাক পাইছেন, বুঝা গেছে। এইটাই মূলত হচ্ছে লাইভ কাজ আপনাদের। তো এই সেম জিনিসটাই আমার এখানে ব্যাশ সেলে ছিল বিধায় আমি কিন্তু রান করতে পারি নাই, ঠিক আছে। আপনি এটা যখন আমার কিন্তু এটা ব্যাশ সেল আছে, যদি সেল চেক করি যে ইকো $সাইন সেল, যে আমার ব্যাশ সেল আছে বিধায় ও কিন্তু কাজ করতেছে না। এটা জেড সেল থাকলে ও কাজ করবে। আমি জেড সেলে যদি যাই CSS -S দিলাম -S, তারপর হচ্ছে সেলের কোন সেল কোন সেল প্লাস ইউজার দ্বারা আমি বিন ইউজার ইউজার, তারপর হচ্ছে বিন জেড বলেছে ZSS ZSS। আরে রিবুট দিয়ে দেওয়া লাগবে আবার। আচ্ছা দেই লক, তার মানে পাসওয়ার্ড আমার ভুল হয়েছে। এখন দেই কালি, ইউজার বিন এসএস না, তো শেল পরিবর্তনের কমান্ডটা দেখিনি, শেল চেঞ্জ কমান্ড CH এখানে গেলে বুঝতে হবে ক্রস বাংলা। আমি দেখি এখানে যে শেল CH সব তো ঠিক আছে। ইউজার বিন সামনে আমি কি হিয়া দেই না দিছি তো, CHSS সব তো ঠিক আছে। পাসওয়ার্ড কালি, আচ্ছা এটা হয়তো কিছু ট্রাই এগেন লেটার ক্যান নট লক, এটা লক পাইতেছেন আর কি। এটা আপনার এটা আমি পরবর্তী দেখাবো, আমি জাস্ট খালি এটা দেখাই দিই। তো আমরা হচ্ছে এখানে যে বাগটা পাইলাম এক্সেসে না, আমি লাভিভ এখানে দিছি। আমি যদি চাই যে এখানে আমি অন্য কিছু দিয়ে ট্রাই করবো, আপনি চাইলে কিন্তু এখানে পড়বে। আমি জাস্ট এই উপরে দিলাম এই লাভিভের জায়গায় আমি এখানে দিলাম মনির দিলাম MONI, আর মনির প্লাস রাশেদুল দিয়ে দিলাম। দেখি RASSE ID বল রাশেদুল, মানে আমি একটা দিই। কোনো কিছু মিসিং হয়েছে আমার? মনির প্লাস প্লাস ও আর কি কাজ করে নাই, প্লাস বাদ দেই। তার মানে
ও হচ্ছে এতগুলা নাম আর কি নিতেছে না, আমি জাস্ট এখানে আচ্ছা আরেকটু পরিবর্তন করি, আমি এখানে সংখ্যা দেই 3। রাশেদুল ভাইয়ের নামটা দিয়েছেন, ওটা কি এর ভিতরে দিছিলেন কোটেশনের ভিতরে? এই 3 তো আসতেছে, আমি তো কোটেশনের ভিতরেই দিছিলাম। এই যে দেখো আমার কোটেশন না, আমি জাস্ট এই যে আমি এখানে নামটা পরিবর্তন করে দিলাম মনির, মনির রাশেদুল, ঠিক আছে, মনির RASSCIDU, আচ্ছা দিলাম বোঝার জন্য। হ্যাঁ এখন আসতেছে, ঠিক আছে। তার মানে এই যে এই বাগটা পেলেন এটা হচ্ছে এক্সারসাইজ মূলত। তো এক্সারসাইজ কীভাবে কাজ করে, কীভাবে অ্যাটাক হয়, এই জিনিসটা কি ক্লিয়ার? এটা আপনি চাইলে ওই আমার পিডিএফে যে কার্ল কমান্ড আছে এটা দিয়ে চেক করতে পারবেন, ঠিক আছে। আপনাকে এটা লাইভ কাজ করতে হচ্ছে, আর এটা জাস্ট লিনাক্সের মাধ্যমে আপনি এই কাজটা করতেছেন। ওই সরি, সেম কাজ, ঠিক আছে। তো কার্ল কমান্ড দিয়ে আরসি যে সিস্টেমটা এটা আমাদের গেল। তারপর আর কি বাকি আছে আমি দেখি দিই। এক্সএসএস এবং আরসি, তো এটা মূলত সবগুলো কিন্তু একই, ঠিক আছে। পরবর্তী যেগুলো আছে এটাও একই, এগুলো কিন্তু আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। ট্রাই করার পর একটা একটা করে অ্যাটাক দেবেন, দেওয়ার পর যে কোনগুলো কাজ করতেছে কোনগুলো কাজ করতেছে না, এর ভিতরে কী কী ফাংশন হইতেছে না হইতেছে এগুলো একটা একটা করে দেখবেন এবং বুঝবেন। যে যত বুঝতে পারেন তার জন্য তত ইজি হবে। তো আমাদের কার্ল কমান্ডের যতগুলো ছিল A to Z টোটাল আর কি মোটামুটি শেষ। তারপর যদি কারো কোনো জানার থাকে আমাকে সরাসরি লাইভ কাজ হোক বা হচ্ছে যে মেসেঞ্জারে বা ইনবক্সে মেসেজ করলে আমি এটা দিয়ে দেবো। আচ্ছা মনির, তোমার কি জানি একটা সমস্যা আছে, এই সমস্যাটা তাহলে আমি দেখাই দেবো না কেমন কি? ভাই